না, আজ কয়েকদিন ধরে যে মানুষের কি হলো, রাস্তায় কেউ আসেই না। কয়েকদিন ডাকাতি করে তো ভালোই চলছিল, কিন্তু এইভাবে চলতে থাকলে তো আমাদের না খেয়ে মরতে হবে দেখা যাচ্ছে। সর্দার, আজকে আবার রাস্তায় নামবো। যদি কাউকে পায় তাহলে তার আর কোনো রক্ষা নেই, কিছুতেই রক্ষা নেই। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছিস। এই সবাই প্রস্তুত হ, এক্ষুনি ঘুমিয়ে পড়, আজকে সারা রাত জাগতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। এটা কি জনাব হাবিব সাহেবের বাড়ি? আমি হাবিব সাহেব। জি বলুন। আপনার কাছে একটা চিঠি এসেছে। ও আচ্ছা, আপনারা না থাকলে আমাদের কত কষ্টই না করতে হতো। জাযাকাল্লাহু খাইরান। আচ্ছা, আমি তাহলে এখন আসি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। এটাতে কি লেখা আছে বাবা? তোমার ভাই যে অসুস্থ হয়ে হাসপাতালে শুয়ে আছে, সে অনেক টাকার প্রয়োজন। ডাক্তার বলেছে কালকের মধ্যে যদি অপারেশন করাতে না পারি, তাহলে যে তার মারা যাওয়ার সম্ভাবনাই বেশি। কি বলছেন বাবা? এত টাকা কোথায় পাবো? আমিও তো সেটাই ভাবছি। কিন্তু যেভাবেই হোক ভাইয়ার অপারেশন তো করতেই হবে। হে আল্লাহ, আপনি আমার ভাইকে রক্ষা করুন। বাবা, আমার কাছে কিছু গয়না আছে, আপনি বরং সেটা বিক্রি করে টাকা নিয়ে যান। এখন তো তাই করতে হবে, আর কোনো উপায় যে দেখছি না। এখন রওনা দিলে তো যেতে অনেক রাত হয়ে যাবে। পথের যা অবস্থা, কত সময় কত কিছু শুনি, চোর ডাকাত সব সময় থাকেই। আমার যে ভীষণ ভয় করছে বাবা। কোনো ভয় নেই মা। আরে যার সাথে আল্লাহ আছে তার আবার কিসের ভয়? ইনশাআল্লাহ তোমার বাবার কিছু হবে না। আমি তাহলে চললাম। ঠিক আছে বাবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপর জনাব হাবিব সাহেব স্বর্ণকারের কাছে গিয়ে স্বর্ণ বিক্রি করে টাকা নিয়ে হসপিটালের দিকে রওনা হলো। ডাকাতরা রাস্তার পাশে গাছের আড়ালে মানুষের জন্য অপেক্ষা করছিল, আর হাবিব সাহেব সেই রাস্তা দিয়েই হসপিটালের দিকে যাচ্ছিলেন। আহ, কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, এখনো তো কেউ আসছে না। আজকেও কি তাহলে কাউকে পাবো না? না 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 না, দিনকাল কেমন যেন খারাপ যাচ্ছে। সর্দার, ওই তো একজন আসছে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সত্যি একজন আসছে। আজকে আমাদের ভাগ্যটা খুলে গেল মনে হচ্ছে। কিন্তু বেটার সাথে যদি কিছু না থাকে। কিছু না থাকলে তার জামা বিক্রি করে খাবো। এই জলু ডাকাত কাউকেই ছাড় দেয় না, কখনোই না। ডাকাতরা জনাব হাবিব সাহেবকে ঘিরে ধরল। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ওয়ালাইকুম সালাম। তাই এত রাত করে কোথায় যাচ্ছেন? আমার ছেলেটা যে অসুস্থ হয়ে হাসপাতালে পড়ে আছে, কালই তার অপারেশন। ডাক্তার বলেছে কালকের মধ্যে যদি অপারেশন করাতে না পারি, তাহলে তার মারা যাওয়ার সম্ভাবনাই বেশি। তা অপারেশনের জন্য টাকা নিয়ে যাচ্ছিস না? হ্যাঁ, অপারেশনের জন্য তো অনেক টাকার প্রয়োজন, তাই নিয়ে যাচ্ছি। যা সাথে আছে এক্ষুনি বের কর, নইলে গলা থেকে মাথাটা আলাদা করে ফেলবো। হ্যাঁ, সর্দারের মুখের উপর কথা। বেয়াদব, সর্দার কথা বলছে দেখছিস না? আমার ভুল হয়ে গেছে সর্দার। আচ্ছা, আপনি তাহলে যান, দেরি হয়ে গেলে তো আবার আপনার ছেলের সমস্যা হতে পারে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম।
সর্দার, আপনি তো বলেছিলেন কাউকে ছাড়বেন না। এই লোকটার কাছে তো অনেক টাকা ছিল, এগুলো নিলে তো আমাদের কয়েকদিন বেশ ভালোই চলতো। হ্যাঁ, আমিও তো সেটাই চেয়েছিলাম, কিন্তু সে আমাকে দেখতে কত সম্মান করলো, আমাকে সালাম দিল। আর জানি না কেন জানি, সালাম দেওয়ার সাথে সাথেই আমার মনে যত রাগ যত জিদ ছিল তার সব কেমন যেন হাওয়ায় মিশে গিয়ে মনটা শান্ত ও উদার হয়ে গেল। আহা, লোকটার ছেলে হাসপাতালে ভর্তি, চিকিৎসার জন্য টাকা নিয়ে যাচ্ছে। টাকা না নিতে পারলে যে সে মারা যাবে। যাক, জীবনে অন্তত একটা হলেও তো ভালো কাজ করলাম, মনে কেমন যেন শান্তি পাচ্ছি। আহা, ভালো কাজের মধ্যে শান্তি আলাদা। এইভাবে জনাব হাবিব সাহেব সালামের কারণে ডাকাতদের হাত থেকে রক্ষা পেলেন। তারপর কি হয়েছে নানাজান? তারপর তোমার মামা কিছুদিনের মধ্যেই আল্লাহর রহমতে পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সব সময় সবার আগে সালাম দিতেন। তিনি বলেছেন, তোমরা বেশি বেশি সালাম দাও, ক্ষুধার্তকে খাবার খাওয়াও, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো এবং রাতে যখন মানুষ ঘুমিয়ে থাকে তখন নামাজ আদায় করো, তাহলে তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, আমি এখন থেকে সব সময় সবার আগে সালাম দিব, ইনশাআল্লাহ। কিন্তু মনে রাখবে, মানুষ যখন কোনো গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকে, যেমন খাবার খায় বা কোরআন তেলাওয়াত করে, সেই সময় কিন্তু তাকে সালাম দেওয়া যাবে না। আচ্ছা নানাজান, মানুষ কোনো গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকলে আমি তাকে সালাম দিব না। মাশাআল্লাহ, আমাদের হুজাইফা অনেক ভালো ছেলে। আমি এখন বাবার কাছে যাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, কত ভালো ছেলে। আমাকে চেনে না তবুও সালাম দিল। আহ, আমার ছেলেটাও যদি এমন হতো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আর এমন আরও মজার মজার কার্টুন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।